গাইস আমরা এখন বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আমরা আছি আর কে কে আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গাইস আমরা এখন বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আমরা আছি আর কে কে আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। হাই কয়, হাই 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 হাই। এখানে আছে মা, টাকাও দিন নাকি দিদি। হাই মাসি, দিদা, মামি এখনো আসছে। এইটা হচ্ছে ভাই। ভাই দাদা আর মামি এসে বক্তব্য কিছুই না, আমি আজকে ব্লগ করছি না, ওইটাই বাস বক্তব্য। মামি একটু তাকাও দেখি, হাই করো। হাই। চলো একজন আর হচ্ছে ঠাকুর দেখতে যাই, তাই তো তাই তো। তো সেই দিন ছিল নবমীর রাত আর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি বসিরহাট, প্রায় তখন 12:30 থেকে 1:15। এইটা আমাদের ফার্স্ট প্যান্ডেল ওপেনিং হচ্ছে। আমরা বাড়ির সবাই মিলে ঠাকুর দেখতে এসেছি আর এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর। এটা হচ্ছে ইছামতির প্যান্ডেল। তো তোমরা যারা বসিরহাটে থাকো তারা তো জানোই, এই প্যান্ডেলটা দেখেছোই আর কতটা সুন্দর করেছে। থিমটা ছিল পুরোটা পাখির বাসার উপরে। তো থিমটা খুবই সুন্দর ছিল। তো তোমরা যারা যারা গেছো তো এই প্যান্ডেলটা দেখেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই একবার হলেও কমেন্টে জানিয়ে দিও। আর আমরা সবাই মিলে খুব সুন্দর এখানে মজা করছিলাম, ফটো বাগেরা সব কিছু তুলেছি আর ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছিলাম পাখির বাসাগুলো ওরা কীভাবে তৈরি করেছে এভরিথিং। তো এখানে এই প্যান্ডেলটা সেকেন্ড প্যান্ডেল, এইটা ছিল হচ্ছে বয়েজ হাই স্কুলের ওখানে। এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, এটা মহাদেবের একটা থিম করেছিল। তো কৈলাস পর্বত সব কিছুই ছিল, এক একটা পর্বতের নাম ছিল। তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর ওরা থিমটা তৈরি করেছিল, বলতে পারো খুবই সুন্দর অসাধারণ একটা প্যান্ডেল। এখানে প্রত্যেকটা শিব ঠাকুরের নাম লেখা ছিল। তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। তোমরা এখানে যারা গেছো তারা তো জানোই। আর একবার বলে দিচ্ছি, যারা যারা এই প্যান্ডেলগুলো দেখেছো তারা একবার হলেও কমেন্টে জানিও। তো নবমীর রাতে ভেবেছিলাম যে বেশি হয়তো ভিড় হবে না, বাট এত পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণে ক্রাউড ছিল। তাও রাত 1:30টার সময়, জাস্ট কিছু তোমাদেরকে বলার নেই। আর এই ঠাকুরের প্যান্ডেলগুলো তোমরা তো অলরেডি আমার ইনস্টাগ্রামে দেখে নিয়েছো, আর যারা দেখোনি অবশ্যই গিয়ে আমার ইনস্টাগ্রামে ফলো করে এসো আর রিলগুলো দেখে এসো। তো এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি কোথায় ছিল আমার ঠিক মনে পড়ছে না। যদি তোমরা কেউ গিয়ে থাকো এই প্যান্ডেলটাকে, যারা বসিরহাটের মধ্যে থাকো তারা একবার হলেও আমাকে জানোই অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা কোথায় হয়েছে। এই থিমটা আমার ঠিক মনে পড়ছে না। এই থিমটা ওরা খুব সুন্দর করেছিল, প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছিল, এক কথা বলতে গেলে অসাধারণ। আর এইটা ছিল তোমার রাধাকৃষ্ণের সামথিং বৃন্দাবন কোনো থিম ছিল, এই থিমটা আমি ভুলে গেছি কী থিম করেছে। এই থিমটাও খুবই সুন্দর করেছিল। আমরা সবাই এখানে ঘন্টা বাজাচ্ছিলাম আর এখানে বলতে আসলাম যে থিমটা কেমন হয়েছে বাগারা সব। তো এইসবই বলতে আলোচনা করতে আমরা আসলাম। আর অলরেডি আমাদের কিছু গ্যাং গাড়িতে উঠে গেছে, তো সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। কেমন লাগলো প্রেম মন্দির? ভালো। কেমন লেগেছে প্রেম মন্দির? কেমন লেগেছে? আর এই থিমটা হয়তো কেউ মিস করেনি, আমি হয়তো গেস করছি এই থিমটা হয়তো কেউ মিস করেনি। এটা বসিরহাটে হয়েছিল হানা বাড়ি। তো ভিতরে তো যেই নবমীর দিন পুজো হচ্ছিল, মানে প্যান্ডেল দেখতে ওপেনিং করতে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছিলো, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। বৃষ্টির জন্য হয়তো এতটা লাইন আমাদের দিতে হয়নি, কিছুটা লাইন আমরা হয়তো ভেঙে চুরে আগে গেছিলাম। আর দোকানটা পাওয়া গেছে বৃষ্টির মধ্যে এইরকম অবস্থা।
বৃষ্টিতে ভিজে এক প্রকার বলতে পারো আমরা সবাই নাজেহাল হয়ে গেছি। হানাবাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন একটু ভয় পেয়ে আসি। তো তোমরা দেখতেই পেলে ভিতরে কি পরিমাণে মজা হচ্ছিল। আর এখানে বলতে গেলে এক জায়গায় তো ভেঙেই গেছিলো। তো এই হচ্ছে সেই ভূতটা যেটার জন্যে এত কিছু যে থিমটা ওরা তৈরি করেছিল হানাবাড়ি। তো সত্যি অসাধারণ একটা থিম করেছিল। তো প্যান্ডেলটা ভেঙে না গেলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো এনজয় দিস ভিডিও, আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগছে। তো এর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এবার নেক্সট কোন প্যান্ডেল দেখা যায়। এই যে ভূতের টিমটা করেছে এই হচ্ছে তার ঠাকুরের প্যান্ডেল। আর আমার তো পুরো বলতে গেলে সবাই ভিজে গেছিলাম বৃষ্টিতে, বাইরে বেরিয়ে সবাই এক এক করে দেখি সবাই প্রায় ভিজে গেছে। দেখো আমার চুল টুল সব ভিজে গেছে। তো এই একটা প্যান্ডেল ছিল, এটা হচ্ছে আমার নাবি। তখন এত পরিমাণে বৃষ্টি এসে গেছিলো, তখন প্রায় 3:30 বাজে। এখন প্রায় 4:30 বাজে, এখন ঠাকুর থেকে বাড়িতে এসেছি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দেখো শেয়ার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে দেখতে হচ্ছে বাইরে কোনো বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টিটা দেখাচ্ছে, এখন পুরো ভিজে গেছি। দেখো সব ভিজে। এখন কটা বাজে টাইমটা দেখো, 4:29। দেখছো পুরো 4:30 পাক্কা। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কে কে এরকম সারা রাত ধরে ঠাকুর দেখছো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা বাই বাই, গুড নাইট।